এখানে কে কে আছে যার কোনো সমস্যা নেই? সবার সমস্যা আছে, সবারই আছে সমস্যা। সমাধান সমাধান শিব বাবাই করুক, করে দিন। তার মানে নেই কারো কাছে সমাধান কি করে হয়? একদম ঠিক। ঈশ্বর এসেছেন আমাদের সমস্ত সমস্যার সমাধান করতে। তিনি বলছেন না যে সমস্যা আসবে না, তিনি বলছেন সমস্যা আসবে। কেন সমস্যা আসবে কেন? কারণ আমাদের সাথে যা কিছুই হচ্ছে তার বীজ আমরা পূর্বেই পুঁতে রেখেছি। আত্মার জ্ঞান আমরা পেয়েছি, তাই তো? আমরা আত্মারা কোথা থেকে এসেছি? কোথা থেকে? পরমধাম থেকে। কবে এসেছি? কবে এসেছি? বোনের কোর্স করা হয়ে গেছে না আজকে প্রথম? ওই বোনের বোন লজ্জা পাচ্ছে। বললাম যে কোর্স হয়ে গেছে, বোনের হয়ে গেছে। আমরা কবে এসেছি পরমধাম থেকে এখানে? বলে আমরা পরমধামের থেকে এক একজন এক এক সময় এসেছি। কেউ 5000 বছর আগে, কেউ 4000, কেউ 3000, কেউ 2000। কিন্তু এটুকু নিশ্চিত এখানে যারা বসে রয়েছে তারা কতদিন আগে এসছে? তারা 5000 বছর পূর্বেই এসেছে। 10,000 না, 5000 অবধি ঠিক আছে। এখানে যারা বসে রয়েছে তারা 5000 বছর আগেই এসেছে। কারণ আমরা সব কি আত্মা? আমরা সব দিব্য আত্মা। তাহলে এই 5000 বছরে কটা জন্ম নিয়েছি আমরা? ম্যাক্সিমাম 84টা জন্ম আমরা নিয়েছি। তাহলে এই 84 জন্মে কি আমরা সবাই পুণ্য কাজই করেছি? তাহলে পাপ কাজও নিশ্চয়ই করেছি। তাহলে যেই পাপ কাজগুলো করে রেখেছি এবং ভোগ করিনি, কোথায় সেগুলো? যেমন এই যে দাদা লজ ভাড়া দেয়, ঠিক আছে, লজ যখন ছেড়ে দেয় কেউ, তখন ছাড়ার সময় গিয়ে যার যেটা ভালো লাগে সেটা খুলে নিয়ে এসে চলে যায়। কারো ফ্যান ভালো লাগলো, ফ্যানটা খুলে নিয়ে যাবে। লাইটটা খুব চিকিমিকি চিকিমিকি লাইট পেছনে, ওটা খুলে নিয়ে চলে যাবে। যেতে পারবে? তাহলে আসার সময় যেমন খালি হাতে আসে, আবার যাওয়ার সময় কি এখানে যা যা আছে এখানে ব্যবহার করো, এখানে রেখে তারপরে আবার। ঈশ্বরও বলছেন পরমধাম থেকে যখন এসেছি তখন কি খালি, যখন যাব খালি যেতে হবে, তাই না? খালি কিসের দিকে? এই দুনিয়ার যে ভৌতিক জিনিসগুলো রয়েছে সেগুলো। বোঝা গেল? তাহলে এই যে আমরা জন্ম জন্মান্তর ধরে ধরে যেই পাপ কাজগুলো করে রেখেছি, যেই পাপ কাজগুলো করে রেখেছি সেগুলো থেকে উদ্ধার পাওয়ার উপায় কি? উপায় কি আছে? উপায় জানা আছে কোনো উপায়? দুটো উপায় আছে। যারা চাষ করে তারা জানে, আমরা চাষ করার সময় জমিতে হার্বিসাইড মানে ঘাস মরা ওষুধ ব্যবহার করি। ঘাস মারা ওষুধ কি করি? দুই ধরনের ঘাস মারা ওষুধ হয়। একটা হচ্ছে ঘাস গজানোর পরে, আরেকটা হচ্ছে ঘাস গজানোর আগেই। আমরা যখন জমি চাষ করি তখন এই হার্বিসাইডটা জমিতে দিয়ে দিতে হয়। দিলে পরে কী হবে? জমিতে যত ঘাসের বীজ আছে সেই ঘাসের বীজ আর অঙ্কুরিত হবে না, ওগুলোকে নষ্ট করে ফেলবে। বোঝা গেল? আরেক ধরনের আছে যেগুলো গজিয়ে যাওয়ার পর তারপরে ওষুধ দিয়ে মারতে হয়। এই দুটো উপায়। আর এই দুটো উপায় যদি অবলম্বন না করতে হয় তাহলে ওই নিরনে দিয়ে মারতে হয়।
ওই দিয়ে মারতে গেলে সময় বেশি লাগে, ঘাসও থেকে যায়, খরচাও বেশি হয়। এই দুনিয়াতেও আমরা যে পাপকর্ম করেছি সেগুলো আগাছা। তাহলে জীবনটাকে সুন্দর বানাতে গেলে সেগুলোকে কি করতে হবে? শেষ করতে হবে। তাহলে শেষ করার দুটো উপায় ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। একটা হচ্ছে ভোগ, আরেকটা জানা আছে ভোগ আর ভক্তি। একটা হচ্ছে ভোগ, আরেকটা হচ্ছে যোগ। একটা ভোগ আর একটা যোগ। ভোগ আর যোগ কি? ভোগ হচ্ছে ওই নিড়ানি দিয়ে নেড়ানোর মতো, আর যোগ হচ্ছে গজানোর আগেই ওষুধ দিয়ে মেরে ফেলা, আর না হলে গজানোর পরে ওষুধ দিয়ে মারা। কোনটা করব? ভোগের মাধ্যমে না যোগের মাধ্যমে করব? কোনটা করবেন? ভোগের মাধ্যমে চুক্ত করবেন না যোগের মাধ্যমে চুক্ত করবেন? হ্যাঁ, ভোগে, যোগে। তাহলে যোগের মাধ্যমে কি করে করবেন? যোগের মাধ্যমে করতে গেলে আমাদের প্রতিদিন এই ঈশ্বরীয় জ্ঞান শুনতে হবে এবং জীবনে ধারণ করতে হবে। কারণ আমরা কিভাবে আমাদের পাপগুলোকে নষ্ট করব, এবং যেই পাপগুলো গজিয়ে গেছে, একটা তো না গজানো যেগুলো এখনো সামনে আসেনি, আরেকটা হচ্ছে যেগুলো গজিয়ে গেছে, যেই সমস্যাগুলো আমাদের সামনে আসছে, আমরা যেই সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছি, সেই সমস্যাগুলোকেও আমরা দূর করতে পারি এই ঈশ্বরীয় জ্ঞানের মাধ্যমে। এই ঈশ্বরীয় পরিবারে যারা যারা এসেছে তাদের অনেকেরই এরকম এক্সপিরিয়েন্স আছে। জ্ঞানে আসার আগে তাদের অনেক সমস্যা ছিল, বা জ্ঞানে আসার পরেও সমস্যা হয়েছে, কিন্তু জ্ঞানে আসার আগে সেই সমস্যাগুলো তাদেরকে যতটা কষ্ট, দুঃখ এগুলো দিয়েছে, জ্ঞানটা পাওয়ার পর, জ্ঞানটা শোনার পর তাদের সেগুলো আর কষ্ট দেয় না। এমন অনেক ব্যক্তি আছে যাদের সন্তান মারা গেলে তারা পাগল হয়ে যায়। আছে নাকি আপনাদের এখানে কেউ এরকম? অল্প বয়সে সন্তান মারা গেছে, মা পাগল হয়ে গেছে, আছে? দেখেননি মনে হচ্ছে। এরকম অনেক ব্যক্তি আছে যাদের সন্তান বা কাছের লোক মারা যাওয়ার কারণে তারা পাগল হয়ে যায়। এই ঈশ্বরীয় মার্গে যে যেই মার্গেই থাকুক না কেন, যে যে কর্মটা করেছে সেটা তাকে ভোগ করতেই হবে। যেমন কোনো একজন ব্যক্তি সে কাউকে খুন করলো, খুন করার পর সে সাধু হয়ে গেল, তাহলে নিশ্চয়ই আদালত তাকে ছেড়ে দেবে? ছাড়বে? ছাড়বে না, তাকে সাজা দেবেই। কিন্তু সে সাধু হয়ে যাওয়ার কারণে বা আচরণ ভালো হয়ে যাওয়ার কারণে তার সাজার পরিমাণটা কী হবে? কমিয়ে দেয়। যেমন আমরা দেখি না যে কাউকে যদি অ্যারেস্ট করা হয়, দেখা গেল 10 বছরের সাজা দিল, কিন্তু দেখা গেল সে জেলের মধ্যে সবার সাথে ভালো সম্পর্ক রেখেছে, কারোর সাথে ঝামেলা করেনি, অশান্তি করেনি, তাহলে তাকে কি করা হয়? 5 বছরেই বা 6 বছরেই বা 2 বছর পরেই তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। কারণ জেলের নামই হচ্ছে কি? জেলের আরেক নাম কি জানা আছে কারো? হাজত। আর কি? কারাগার বলে। আর কি বলে? জেলের অন্যতম নাম হচ্ছে সংশোধনাগার। কি করে? জেলে সাজা দেয় কেন? মানুষকে সংশোধন করার জন্য, তাকে রিয়েলাইজ করানোর জন্য সে যেটা করেছে সেটা ভুল করেছে। যখন সে অনুভব করে যে আমি এটা ভুল করেছি, আমি অসামাজিক কাজ করেছি, আমি আর করব না, যখন সে নিজেকে বদলায় তাকে ছেড়ে দেওয়া হয়। ঈশ্বরও বলছেন যে তোমরা জন্মান্তর কি করেছো?
অনেক পাপ করেছো জানতে বা অজান্তে, কিন্তু তার জন্য তোমরা কখনো নিজেকে দোষী অনুভব করনি। যাদের ওপর অন্যায় করেছো তাদের কাছে কখনো ক্ষমা চাওনি, তোমরা নিজেকে পরিবর্তন করনি। ঈশ্বর বলছেন যে তোমরা এই সাজা থেকে মুক্ত হতে পারো। তোমাদের সাজা অনেক কম হয়ে যেতে পারে, সাজা তো পেতেই হবে, কিন্তু সাজা যেটা শুলির সমান ছিল সেটা কাঁটা সমান হয়ে যেতে পারে। কিসের মাধ্যমে? এই জ্ঞানটাকে জীবনে ধারণ করার মাধ্যমে। যে যাওয়ার সে তো যাবেই, কিন্তু তুমি যদি এই জ্ঞান মাফিক চলো তার যাওয়া তোমাকে দুঃখ দেবে না। আর যদি তুমি জ্ঞানে না চলো, মোহ মায়া মমতা এগুলোর মধ্যে থাকো, তাহলে তুমিও দুনিয়ার মানুষের মধ্যে কি হয়ে যাবে? পাগলই হয়ে যাবে। তাহলে যদি আমরা চাই আমাদের বিকর্মকে বিনাশ করতে, যদি আমরা চাই জীবনের শান্তি পেতে, তাহলে কি করতে হবে? তবে রোজ আমাদের এই জ্ঞানটা শুনতে হবে, ধারণ করতে হবে। তাহলেই আমরা আমাদের জীবনে অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করতে পারি। শোনা যাচ্ছে না? হ্যালো, ও রাখছি বললো না? শোনা গেল? বোঝা গেল? তাহলে যদি আমরা চাই আমাদের জীবনটাকে সুন্দর করতে, তাহলে আমাদের এই জ্ঞানটা শুনতে হবে। কে কে চায় জীবনটাকে সুন্দর করতে? সবাই চায় না তো, কিছু কিছু লোক চায়। সবাই তোলেনি তো, সবাই চায়। তাহলে যদি আমরা আমাদের জীবনটাকে সুন্দর করতে চাই, তাহলে রোজ আমাদের শুনতে হবে। আমাদের প্রত্যেকেরই কিছু কিছু সমস্যা আছেই। তাহলে ডাক্তার সেগুলো ডায়াগনোজ করে, পর্যবেক্ষণ করে আমাদের কিছু ওষুধ এবং কিছু বিধিও দেয়, তাই তো নাকি? যেমন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যদি যাওয়া হয় তাহলে কি বলবে হোমিওপ্যাথি ডাক্তার? যে ওষুধটা নিচ্ছেন এই সময় কিন্তু টক জাতীয় খাবার খাওয়া যাবে না। কোথাও কোথাও বলে পেঁয়াজ রসুনও খাওয়া যাবে না, বলে তো। ঈশ্বরও বলছেন আমি যে ওষুধগুলো দিচ্ছি সেগুলোও তখন কার্যকারী হবে যখন তোমরা তোমাদের জীবনে কিছু পরিবর্তন নিয়ে আসবে। এবার আমরা যদি সেই জিনিসগুলোকে ধারণ করি তাহলে ওষুধ দ্রুত কাজ করবে, আর যদি সবগুলোকে ধারণ না করি তাহলে আস্তে আস্তে কাজ করবে। তাহলে যদি মনে করি না ডাক্তারের কাছে গেলেই ডাক্তার বলে এটা খাবে না এটা খাবে না, ডাক্তারই দেখাবো। আছে না অনেকে? কে কে আছে এখানে? সুগার আছে, ডাক্তার দেখায় না, চেক আপ করায় না? ওই তো আছে, উনি আছে, চেক আপই করবে না। গেলে পরেই তো বলবে যে এই খেতে পারবেন না ওই খেতে পারবেন না, এর জন্য ডাক্তারই দেখাবো না। এটা ভয়ঙ্কর একটা জিনিস। আমাদের প্রতিনিয়ত চেক আপ করা দরকার, কারণ যখন এটা টু মাচ হয়ে যাবে তখন আফসোস হবে যে কেন ডাক্তারের কথা শুনিনি। তাহলে ঈশ্বর তাকে কি বলা হয়? তাকে বলা হয় বৈদ্যনাথ, অর্থাৎ ডাক্তারদেরও যে ডাক্তার। তিনি জানেন এই দুনিয়ার সাথে কি হতে চলেছে, তিনি জানেন আমাদের ভেতরে কি রোগ আছে। তাহলে সেই রোগের উপচার, সেই রোগের ওষুধ সব কিছু তিনি আমাদেরকে দিচ্ছেন। নেওয়া বা না নেওয়া কাদের উপর নির্ভর করছে? আমাদের উপর নির্ভর করছে। আমরা যদি সেই পন্থাগুলো অবলম্বন করি তাহলে রোগ থেকে মুক্তি পাবো, আর যদি না নিই তাহলে আমাদের অবস্থাও সবার যেমন হবে তেমনই হবে। বোঝা গেল? ঈশ্বর কারো উপর কোনো কিছু চাপিয়ে দেয় না, ঈশ্বর কাউকে ভয় দেয় না। এটা যদি তুমি না করো তোমার আমি এই করব,
ঈশ্বর বলছে তুমি যেই কর্মটা করবে তুমি সেটাকেই ভোগ করবে। এটা হলো ভক্তি আর জ্ঞানের ভেতরে অন্তর। ভক্তিতে আমরা ভগবানকে দায়ী করি, আর জ্ঞানে আমরা কি করি? জ্ঞানে আমরা কাকে দায়ী করি? জ্ঞানে আমরা নিজেকে দায়ী মনে করি। কোনটাতে আমরা নিজেকে বদলাতে পারবো? ভগবানকে দোষারোপ করলে আমরা নিজেকে বদলাতে পারবো, নাকি নিজেকে যখন দেখতে পাচ্ছি আমার মধ্যে দোষ আছে, সমস্যার জন্য আমি দায়ী, তখন নিজেকে বদলাতে পারবো? কোনটাতে? কোনটাতে বোন? কোনটা? নিজেকে বদলাতে। বললাম ভগবানকে দায়ী করলে আমরা নিজেকে বদলাতে পারবো, নাকি নিজেকে দায়বদ্ধ মনে করলে আমরা নিজেকে পরিবর্তন করতে পারবো? কোনটাতে? ঈশ্বর বলছেন তোমার নিজেকে যদি পরিবর্তন করতে হয়, তোমাকে রিয়েলাইজ করতে হবে যে দোষটা কার ভেতরে? আমার ভেতরে। দোষটা বাইরে নয়, ঈশ্বর দোষী নয়। এই দুনিয়াতে যা কিছুই হচ্ছে তার জন্য ঈশ্বর দায়বদ্ধ নয়, ঈশ্বর দোষী নয়। সে পারফেক্ট, সে পারফেকশনিস্ট। তিনি কোনো ভুল কিছু করতে পারেন না। এই দুনিয়াতে যা কিছুই হচ্ছে তার জন্য দায়ী কারা? কারা দায়ী? কারা দায়ী? মানুষ দায়ী। তার জন্য দায়ী মানুষ নিজে। তাহলে শোধরাতে হবে কাদের? মানুষকেই শোধরাতে হবে। মানুষ যদি না শোধরায়, কারো ক্ষমতা নেই এই দুনিয়াকে শোধরায়। ঈশ্বর কি করতে এসছেন? ঈশ্বর আমাদেরকে শোধরানোর জন্যই এসেছে। তাহলে আমরা কি শোধরানোর দলে থাকবো না না শোধরানোর দলে থাকবো? কোন দলে, কোন পাশে? শোধরানোর না না শোধরানোর? ঠিক করার জন্য। ঠিক আছে, যারা শোধরাবে তাদের কি হবে, আর যারা না শোধরাবে তাদের কি হবে? হ্যাঁ, যেমন এই যে কিসের ভান্ডার জানো? অন্নপূর্ণা ভান্ডার। তাহলে যারা ফর্ম ফিল আপ করেছে তাদের নিশ্চয়ই অ্যাকাউন্টে ঢুকে গেছে, আর যারা না আমরা করেছি একবার আমরা আর করবো না ফর্ম ফিল আপ, তাদের ঢুকেছে? তাদের ঢোকেনি। তাহলে অন্যদের যখন ঢুকেছে আর তাদের যখন ঢোকেনি, তাদের কি মনে হচ্ছে এখন? কি করলাম, এক মাসেরটা মিস হয়ে গেল। এবার যদি সরকার ঘোষণা করে যারা আগে করেনি তারা আর করতে পারবে না, কি অবস্থা হবে তাহলে? ওদের মাথা, ও তো পাগল হয়ে যাবে। হবে কি হবে না? এইবার যদি বলে সরকারি চাকরির মতো যারা ফর্ম ফিল আপ করেছে তাদের 3000 থেকে আস্তে আস্তে প্রতি বছর ইনক্রিমেন্ট হবে এবং শেষ বয়সে পেনশনও পাবে তারা, তাহলে এই যে যারা করেনি তাদের অবস্থা কি হবে? কি হবে? নিশ্চয়ই সারা জীবনটাই তার পশ্চাতাপ করতে করতে যাবে। যেমন যে আমার দাদুদের, তাদের মুখে শোনা যায় যে আগে সরকার আমাদের ডেকে ডেকে চাকরি দিত, কিন্তু আমরা যাইনি, আমরা যাইনি। আমরা বলেছি লোকের বেগান আমরা খাটবো না। আর এখন কিভাবে? এখন কিভাবে? তখন কম ছিল না? হ্যাঁ, মায়না কম ছিল এর জন্য যায়নি। এখন এখন যারা তখন করেনি এখন এখন কি পশ্চাতাপ করে না করে না? এখন সেই সিস্টেমটা কিন্তু আছে দাদা। যদি বলে কেন আগে যেমন 2 টাকা দাম ছিল এখন সেটা 2000 এর দাম আছে। এখন সেই চাকরি যদি বলে এখন 5000 টাকা দেবো তাও তাকে ঢুকবে কেন না? সে সময়টা নেবে এবং দেবে, কেন না সে জানে যে এখন 5000 ঢুকে কে বলতে পারে ওই 50,000 হবে না? অবশ্যই ঠিক। তাহলে কি আগে আগে কম ছিল বলে করেনি,
বা আগে বেকার খাটবে না বলে যে লোকের কেন আন্ডারে খাটবো, আমি নিজে কিছু করব, এর জন্য করেন। কিন্তু তারা তখন পশ্চাতাপ করছে, তাহলে সে পশ্চাতাপ করে, তার ছেলে গালাগাল দেয় যে বুড়োটা যদি করতো তাহলে চাকরিটা আমি পেতাম, কারণ অনেকে এরকম পেয়ে গেছে। বউ গালাগাল দেবে, মেয়েরা গালাগাল দেবে, এবং পরবর্তী প্রজন্ম নাতিরাও গালাগাল দেবে। দেবে কি দেবে না? ঈশ্বর বলছেন তোমাদের অবস্থাও এইরকমই হতে চলেছে। ওটা তো কর্পোরিয়াল গভর্নমেন্ট, এই দুনিয়ার সরকার, আমি হলাম ঈশ্বরীয় সরকার। ওরা তো এক জন্মের জন্য তোমাদেরকে দিতে এসেছে, আমি 21 জন্মের জন্য নিশ্চিত, 21 জন্মের জন্য নিশ্চিত। বাকি 84 জন্ম তোমাদের শ্রেষ্ঠ বানানোর জন্য এখানে এসেছে। আর তোমাদের সেই চাকরি আমি দিয়েছি, এখন পড়া আর পড়ানো। যেমন আমি করছি, এই বিভিন্ন জায়গায় গিয়ে চাকরি করছি, তাই না? তাহলে আমাকে দেবে না তার রেজাল্ট? দেবে না? কত জন্ম ধরে দেবে? 21 জন্ম ধরে। এবার যারা শুনছে কিন্তু শোনার পরেও যারা করবে না, আমি তো এসছি সেই নদিয়া থেকে, কিন্তু এখানে যারা আশেপাশে যারা আসতে পারেনি, যখন রেজাল্ট বেরোবে লাস্ট মুহূর্তে, যখন প্রাপ্তিরই খুলবে, খাজানা খুলবে, তখন কি হবে? তখন ওই রকমই হবে। আমারও সুযোগ ছিল, আমাকেও ডেকেছিল, কিন্তু আমি যাইনি। এই কথাটা যখন বলবো, আশেপাশে যত লোক থাকবে কি বলবে? ছেলে মেয়েরা যদি জানতে পারে এটা, তারা গালাগাল করবে। নাতিপুতি যদি জানে, তারা করবে। ওখানে তো 1 জন্মের ছিল, এখানে 21 জন্মের নিশ্চিত, তারপরে 84 জন্মের। তাহলে কত গালাগাল খেতে হবে? আর পশ্চাতাপ কত করতে হবে? কত করতে হবে? অল্প একটু বলছে। এখানে তো যারা চাকরি করেনি তারা চোখের জল ফেলে, আর এই ঈশ্বরীয় গভর্নমেন্টের চাকরি যারা করবে না, এই পড়াটা যারা পড়বে না, তাদের চোখ থেকে জল নয়, কি বেরোবে? রক্ত বেরোবে। আমরা তো জেনে গেছি, তাহলে আমরা কি করব? জল না রক্ত? জলও না, রক্তও না। আমরা আনন্দে যাব, কারণ যেই স্টুডেন্ট পরীক্ষায় ফার্স্ট হয়েছে সে কি কান্না করে? সে আস্তে আস্তে বাড়ি যায়, চারিদিকে তার নাম হয়, দেশে বিদেশে তার নাম ছড়িয়ে পড়ে যে এ ফার্স্ট হয়েছে, তার জয়ধ্বনি হয়। তেমনি ঈশ্বরও বলছেন, আমি যে পড়া তোমাদেরকে পড়াচ্ছি, এই পড়াটা যারা পড়বে এবং স্কলারশিপ নিয়ে যারা পাশ করবে, তাদের চারিদিকে জয় জয়কার হবে। আর যারা জানার পরেও, কিছুদিন পড়ার পরেও ছেড়ে দিয়েছে, তাদের কি হবে? যারা পড়েনি তাদেরও যা না হবে, যারা পড়ার পরে যারা ছেড়ে দিয়ে আবার তাদের মতো হয়ে গেছে, তাদের লোকে ধিক্কার দেবে, তাদের লোকে থুতু দেবে যে আমরা তো জানি না, তোরা জেনেও কি করে না করিস। তাহলে আমরা জয় জয়কারের দলে থাকবো, আফসোসের দলে থাকবো, নাকি থুতু লাঞ্ছনা খাওয়ার দলে থাকবো? কোনটা? সেটা আমাদের দেখতে হবে। এর জন্য এই পড়াটা আমাদের পড়তে হবে, কারণ ঈশ্বর এখন মানব থেকে আমাদের কি বানাতে এসেছে? দেবতা বানাতে এসেছে। কোথায় বানাবে? এই দুনিয়াতেই আমাদের সে বানাবে, এই দুনিয়াতেই সে আমাদের বানাবে। কি বানাবে? দেব দেবী বানাবে। আর সেই দেব দেবী যদি হতে হয়, তার জন্য একটাই উপায়, সেটা হচ্ছে ঈশ্বরীয় জ্ঞানের শ্রবণ, ঈশ্বরীয় জ্ঞানের চর্চা। কারণ কথায় আছে, যেমন সঙ্গ তেমন রং। দেখবেন আপনার পাশের সিটে কেউ পারফিউম লাগিয়ে বসে আছে, আপনি তার পাশেই বসে আছেন। যখন ট্রেন থেকে বা বাস থেকে নামবেন, দেখবেন তার গায়ের গন্ধ
পারফিউমের গন্ধ আপনার গায়ে আসবে কি আসবে না? আসবে কি আসবে না? আসবে। আর যদি দুর্গন্ধ থাকে গায়ে, সেটাও আসবে। ঈশ্বর বলছেন তুমি যেমন সঙ্গ করবে তেমন তোমার রং হবে। এখানে কি নিয়ে আলোচনা করি আমরা? পিউরিটি, শুদ্ধতা, ন্যায়, তাই না? আমরা খুঁজছি কি সব কিছুর মধ্যে? একটা সবজির দোকানে গেলাম, তার কাছে কি আশা করি? সে ভালো সবজি দেবে, ঠিক দাম নেবে। দেয়? দেয়? দেয় না, তাই না? আমরা যেখানেই যাই সেখানে এখন কি চলছে? ধোঁকা চলছে, তাই তো নাকি? তাহলে আমরা সবার কাছে চাই যে সবাই সত্য হয়ে পবিত্র হয়ে আমাদের সাথে চলুক। আমরা চলছি? তাহলে আমরা যখন না চলছি, আমরা অন্যের কাছে কি করে আশা করি? পারি? আগে নিজেকে ঠিক করতে হবে। তাই ঈশ্বর বলছেন, আবার এগুলো তোমাদের ভালোও লাগবে না, তোমরা চাও এটা, কিন্তু এই আলোচনা শুনতে ভালো লাগবে না। কোনগুলো ভালো লাগবে? কোথাও মারামারি হোক, মজা কি তাতে? সেগুলো চর্চা করতেও মজা। যদি দাঁত ফেলে, বলবো মাথা ফেলে দিয়েছে একদম মেরে, তাই না? সেটাকে বাড়িয়েও বলবো। কিন্তু জ্ঞানের আলোচনা যদি আমরা শুনি বা এই সঙ্গে যদি আসি, যদি বলো ওখানে কি শুনলি? শুনলাম, ভালোই শুনলাম, ভালোই কথা বললো, সুন্দর সুন্দর কথা বললো। কি বললো? কি বললো? বলতে পারবে না। আর ওই ঝামেলাতে কি কি গালাগাল দিয়েছে, কি কি টোনে দিয়েছে, বলতে পারবে? কার কার বাচ্চা বলেছে? তাহলে খারাপ যদি আমরা ভেতরে রাখি, তাহলে আমাদের সাথে কি হবে? তাহলে হচ্ছে কি? তাহলে ভালো যদি আমাদের জীবনে করতে হয়, তাহলে ভালোর সঙ্গ করতে হবে। ভালোর সঙ্গ যদি আমরা না করি, তাহলে আমাদের জীবনেও ভালো হবে কি হবে না? কি মনে হয়? হবে না? হবে না? ভালোর সঙ্গ নিলে ভালো হবে, খারাপের সঙ্গ নিলে খারাপ হবে। যদি আমরা ঈশ্বরের সঙ্গ করি, তাহলে কার মতো হব? আমরা ঈশ্বরের মতোই হব। তাহলে ঈশ্বরের মতো যদি হই, তাহলে আমাদের লোকে কি করবে? পুজো করবে কি করবে না? পুজো করবে। তাহলে দেবী দেবতাদের লোকে পুজো করে কেন? ঈশ্বর মনে করে কেন? কারণ এরা ঈশ্বরের কাছ থেকে এমন শিক্ষা নিয়েছে, মানুষ তাদের মধ্যে আর ঈশ্বরের মধ্যে পার্থক্যই ভুলে গেছে। ঈশ্বর কে, ঈশ্বর কি, সেটা মানুষ ভুলে গেছে। মানুষ বলছে যে এদেরকেই আমরা মানি ঈশ্বর রূপে, আমরা আর কাউকে মানি না, আমাদের সামনে বলবেও না, ওইসব বলতেও আসবে না। তার মানে যে দেখুন, আমরা যদি ঠিকঠাক করে ঈশ্বরের সঙ্গ করি, তাহলে মানুষ আমাদেরকে ঈশ্বরের জায়গায় রাখছে। এর জন্য বলে, ঈশ্বর যখন আসে, ঈশ্বর মানুষকে ঈশ্বর তুল্যই মানে। তাহলে এখানে যারা আমরা এসেছি, আমরা কি হতে এসেছি? আমরা যেহেতু এখানে ঈশ্বরের সঙ্গ করছি, তাহলে একটু হলেও তো গন্ধ লেগে গেছে। এসে যখন গেছি, গন্ধ লেগে গেছে, কারো বেশি কারো, কিন্তু গন্ধ তো লেগেছে ঈশ্বর। তাহলে ঈশ্বরের গন্ধ যদি লাগে, মানুষ আমাদের এক সময় ঈশ্বর গুণেই পুজো করবে, ঈশ্বর গুণেই মনে করবে। কিন্তু ঈশ্বর দেবী দেবতাদের মধ্যেও তো আবার ভাগ আছে। শনি, কালী, দুর্গা আর গোপাল, কৃষ্ণ আছে না ভাগ? তাহলে আমরা কোনটা হতে চাই? কে কোনটা হবে? হ্যাঁ, ও লক্ষ্মী। শনি কেউ হবে না? কালী? নারায়ণের মতো।
কালী হবে না কেউ? কালী কেউ হবে না? তো শনিদেবও কেউ হবে না? তো ঈশ্বরও বলছেন তোমরা যে যেমন পুরুষার্থ করবে তোমাদের সেইভাবেই পুজো হবে। তোমরা এখানে জ্ঞান শুনছো, কিন্তু যদি সবাইকে অভিশাপ দিয়ে বেড়াও তাহলে শনিরূপেই তোমার পুজো হবে। ওই শনিবারই আবার তোমার প্রসাদটা ঘর অবধি কেউ তুলবে না, ভয়ে ভয়ে করবে যে একে না করলে পরে অসুবিধা হয়ে যাবে, কিন্তু প্রসাদ ওই বাইরে খেয়ে স্নান করেই ঘরে ঢুকবে, যে এর অংশমাত্র নিয়ে যাব না। ঠিক তেমনি এই যে আমরা জ্ঞান শুনছি, যারা শুনবো শুধু কিন্তু জীবনে ধারণ করব না, যারা জীবনে ধারণ করব না তাদের পুজো কী রূপে হবে? শনি রূপে হবে, আর চৌরাস্তার মোড়ে ওই জায়গাতেই হবে। আর কি লোকের চাঁদা তোলা টাকায়, লোকে মন থেকে দেবে না, কিসের থেকে? ওই রাস্তা আটকে চাঁদা তোলে না, শনি পুজো এখানে তোলে নাকি? শনি পুজো হলে পরে ওই থালা নিয়ে গিয়ে সামনে দিতেই হবে, তোলে না? তা যদি শনিদেব হই তাহলে ওইভাবে চাঁদা তুলে, অর্থাৎ গালাগালির টাকাতে আমার পুজো হবে। আর যদি আচরণকে আমরা শুদ্ধ বানাই তাহলে গোপালের মতো হবে, ছাড়বেই না, যেখানে যাবে কি করবে? সাথে করে নিয়ে যাবে, যা খাবে তাই খাওয়াবে। এবং গোপালের সঙ্গ দেখুন কত শ্রেষ্ঠ। যারা গোপালকে সঙ্গে নিয়ে ঘুরে তাদের জীবনটা তো তারা শুদ্ধ বানিয়ে ফেলেছে, তাদের অন্ন শুদ্ধ, আচরণ শুদ্ধ না, নালে তো রাখে না, নাকি রাখে? রাখতেও পারে। তাহলে আমরা যে যেমন পুরুষার্থ করব আমাদের সেই রূপে লোকে স্মরণ করব। তাহলে আমরা এই জ্ঞানটা শুনবো কেন? আমরা আমাদের জীবনটাকে শ্রেষ্ঠ করার জন্য এই জ্ঞানটা, ঠিক আছে? এই জ্ঞানটাকে আমরা জীবনে ধারণ করব কেন? কারণ যে যেমন ধারণ করবে তার জীবনটা তদ্রূপ হবে। বোঝা গেল?